হযরতে মুফতি আহমদ ইয়ার খান নেঈমী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন ওনার সময়ে ওনারা যখন হজে গিয়েছেন বলে যে আমি যখন মদিনা পাকে গিয়েছি তখন দেখলাম মদিনা শরীফের এক জায়গায় দুইটা কুকুর সামনাসামনি বসে আছে, একটু দূরত্বের মধ্যে সামনাসামনি দুইটা কুকুর একটাকে একটা সামনে নিয়ে বসে আছে। তো বলে যে আমি চিন্তা করলাম যে এগুলো তো মদিনা পাকের কুকুর, কুকুর হলেও তো মদিনা শরীফের কুকুর। সুবহানাল্লাহ, আশিকদের দৃষ্টি সবসময় এরকম হয়। তো হযরতে মুফতি আহমদ ইয়ার খান নেঈমী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত ইনি বলতেছেন দুইটা কুকুর সামনাসামনি যখন বসে আমি চিন্তা করলাম কুকুর হলেও তো মদিনা পাকের কুকুর, এদের কত নসিব, কত ভাগ্য, উত্তম ভাগ্য তাদের যে তারা মদিনা শরীফে অবস্থান করে, মদিনা শরীফের অলিগলিতে তারা ঘুরে। যে মদিনা শরীফের অলিগলিতে ঘোরার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, অনুমতি পেয়েছে ডেইলি 70,000 সকালবেলা, 70,000 বিকালবেলা, 1,40,000 ফেরেশতা ডেইলি আসার। তবে একবার যে আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার কোনো সুযোগ তাদের হবে না। সেই মদিনা পাকে এই কুকুরগুলা নিয়মিত বিচরণ করছে, চলাফেরা করছে, এদের কত শান। এই জন্য উনি বলেন আমার থলের মধ্যে একটা রুটি ছিল, আমি এটা নিজে খাওয়ার জন্য রাখছিলাম, কিন্তু চিন্তা করলাম এই কুকুর দুইটা মনে হয় ক্ষুধার্ত, এই কুকুর রুটিটা তাদেরকে দিয়ে দিই। উনি বলেন আমি যখন দুইটার সামনে রুটিটা দিলাম তখন দেখা যায় কুকুর একটার দিকে তাকায়, একবার রুটির দিকে তাকায়, আবার একজন আরেকজনের দিকে তাকায়, আবার রুটির দিকে তাকায়, আবার ওই একজনের দিকে তাকায়। আমি আশ্চর্য হয়ে অবাক হয়েছে, এই রইলাম। আমি বোঝা যাচ্ছে যে রুটির দিকে থাকার কারণে বোঝা যাচ্ছে যে রুটির দিকে তাদের আগ্রহ আছে, পেটে খিদা আছে, তাদের খাওয়ার আগ্রহ আছে, কিন্তু কেউ নিচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম এটা খাচ্ছে না কেন। বলে যে আল্লাহ জানে কোত্থেকে এক বন্দা এসে গেল, ওখানে এসে বলছে আয় মাওলানা ये हिंदुस्तान का पाकिस्तान का कुत्ता नहीं है, ये मदीना तैयबा का कुत्ता है। ये दो है, आपने रोटी दिया एक, कौन खाएगा? आप जब तक के उसको दो टुकड़ा करके न देंगे वो नहीं खाएंगे। ये आपस में लड़ते नहीं। আমরা হিন্দুস্তান পাকিস্তান বা বাংলাদেশের কুকুর হলে একটা যদি রুটি দেওয়া হয় একটা এটা নিয়ে একজনে পালিয়ে যাবে, আরেকজন তার সাথে ঝগড়ায় লেগে যাবে, এটা দিয়ে এটা নেওয়ার জন্য মারামারি শুরু করে দেবে। আর বলে এটা মদিনা শরীফের কুকুর, এটা লড়াই করে না, একজন আরেকজনের সাথে যুদ্ধ করে না। আপনি দুইজনকে রুটি দিয়েছেন, একটা কে খাবে? এরা চিন্তা করছে যে রুটি তো পেয়েছি ঠিক আছে, কিন্তু আমরা তো দুইজন রুটি একটা, আমরা দুইজন একটা কেমনে খাবো? আপনি এটাকে যতক্ষণ দুই টুকরা করে দেবেন না ততক্ষণ কেউ খাবে না, কেউ নেবে না, কিন্তু রুটি নেওয়ার জন্য কেউ ঝগড়া করবে না। সুবহানাল্লাহ, হ্যাঁ মদিনা পাকের শান, মদিনা শরীফের কুকুরের শান। তখন উনি বলছেন আমি রুটিটা নিয়ে দুই টুকরা করে দিলাম, তখন দেখছি দুইজনে দুই টুকরা নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক মদিনা পাকের নবীর বরকতে কুকুরের মধ্যে যে ভদ্রতা, যে শিষ্টাচারিতা, যে ইসার স্যাক্রিফাইস সৃষ্টি করে দিয়েছেন, এটা আমার নবীর শান, আমার নবীর ফয়জ বরকত। সুবহানাল্লাহ।